জনবান্ধব পরিবেশ তৈরিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, জনপ্রশাসন সচিব। যেসব পুলিশ কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ভারতের রপ্তানিতে বড় পতন, আগস্টে কমেছে 28%। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান জানিয়েছেন, নিরাপদ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। বুধবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মানুষ যাতে আরও নিরাপদ বোধ করে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেনাবাহিনী এখন একই ছাতার নিচে বিভিন্ন বাহিনীর সঙ্গে কাজ করবে। তিনি উল্লেখ করেন, সরকার এ সিদ্ধান্তের উদ্দেশ্য হল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি, বলেন সিনিয়র সচিব মোখলেছুর রহমান। আরও জানান, এই ক্ষমতা 2 মাসের জন্য দেওয়া হয়েছে, যা নিশ্চিত করবে সেনাবাহিনী মাঠে সক্রিয়ভাবে কাজ করতে পারবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, এটি ক্যাডারের ক্ষমতা নয়, এটি রাষ্ট্রের ক্ষমতা। এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার। আমরা সকলেই জনস্বার্থে কাজ করেছি। এদিকে জনগণের মধ্যে এ সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, আবার কেউ মনে করেছে এটি কার্যকর হবে কিনা তা দেখার অপেক্ষা। এভাবেই সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে সরকারের এই পদক্ষেপে আশা ও উদ্বেগ উভয় দেখা দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এর কার্যকারিতা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আজ সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও জিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হলো 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ও 25তম পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীতে যোগ দেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীকে পেশাদার ও দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের প্রতিটি জরুরি মুহূর্তে দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করেছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করেছে। স্বাধীনতার পর থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের থানাগুলোর নিরাপত্তা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষায়। অনুষ্ঠানে কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। ভারত থেকে বাংলাদেশে রপ্তানি 28% কমেছে। ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই মাসে বাংলাদেশে রপ্তানি হয়েছে 68 কোটি 10 লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল 94 কোটি 30 লাখ ডলার। এই রপ্তানি হ্রাসের প্রধান কারণ হিসেবে বাংলাদেশে চলমান বিক্ষোভ এবং সংঘাতকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতা বৈদেশিক মুদ্রার সংকটকে আরও তীব্র করেছে। ক্রিসিল জানিয়েছেন, এই অস্থিরতা যদি দীর্ঘমেয়াদী হয় তবে তা ভারতের কিছু রপ্তানিমুখী শিল্পীর জন্য বিপজ্জনক হতে পারে। ভারত থেকে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তুলা। আগস্টে ভারতের তুলা রপ্তানি প্রায় 10% কমে গিয়ে 100 কোটি ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে এই পতন হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের উপর ভারতের বস্ত্র শিল্পের নির্ভরশীলতা রয়েছে। ক্রিসিল বলেছে, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে তা ভারতের বস্ত্র শিল্পের আয় ও চলতি মূলধনের ঘাটতি সৃষ্টি করতে পারে। ক্রিসিলের মতে, বাংলাদেশের ঘটনাবলী তুলাজাত পণ্য, বিদ্যুৎ ও সফট লাকেজ খাতের উপর ক্ষুদ্র প্রভাব ফেলতে পারে, তবে জাহাজ ভাঙা শিল্প এবং পাট উৎপাদনের ক্ষেত্রে কিছু সুবিধা পেতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য খুব বেশি নয়, কিন্তু চলমান পরিস্থিতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এর জন্য উভয় দেশের ব্যবসায়ী ও সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।